আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। যারা আমাদের রাইসা বিবির সঙ্গে আছেন তাদের সবাইকে জানাই আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে কিছু স্মৃতি থাকে যা কোনোদিনও ভোলা যায় না, যেমন শৈশবের কিছু স্মৃতি মানুষের জীবনে সারা জীবন থাকে, তেমনি করে হয়তো আমিও একদিন থাকবো না, কিন্তু আমাদের যদি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের ছোট্ট পাখিটাকে নেখায়াত দান করে, তাহলে সে জীবনে দেখতে পারবে যে তার শৈশবের বা স্মৃতিগুলো তার মার সাথে আমি সহ যখন তার মার সিভিল সপ্তম সেমিস্টারের ফাইনাল এক্সামের সময় আমি আমার ময়না পাখি আর আমার ওয়াইফকে নিয়ে তার কলেজে গেছিলাম। যাওয়ার পরে সেখানে তার মা যখন এক্সাম দিতে ব্যস্ত ছিল, তখন আমি আমাদের মেয়েকে সামলানোর কাজে ব্যস্ত ছিলাম। কোনোভাবেই সে কোলে থাকতে রাজি না, সে যে কোনোভাবেই হোক না কেন নিচে যাবেই। তো তাকে কলেজের করিডোরের সামনে ছেড়ে দিলাম, সাথে চিপসও কিনে দিলাম, কিন্তু সে চিপসের প্রতি, খাওয়া দাওয়ার প্রতি তার কোনো চাহিদা নেই, সে শুধু দুষ্টামি নিয়ে ব্যস্ত। তারপরে একটু টায়ার্ড হওয়ার জন্য আসছিলাম ক্লাসরুমে, এসে যখন তাকে নিয়ে একটু রেস্ট নিতে আসলাম, তখন সে একবার এটা ধরে ওইটা ধরে, মানে মোট কথা আপনাদের কি বলবো, প্রচণ্ড দুষ্ট প্রকৃতির, অনেক দুষ্টামি করে। আল্লাহ পাক, আমি নিজেও সবসময় চাইতাম যে আমার ছেলে মেয়ে যেন একটু দুষ্ট হয়। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। অনেক ছেলে মেয়ে আছে, যেমন মনে করে কিছু ছেলে মেয়ে আছে দুষ্টামি করে না, যেখানে বসায় রাখে সেখানে বসে থাকে, ওই রকম ছেলে মেয়ে আমার খুব অপছন্দের। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আমাকে এমন একটি রাজকন্যা দান করছে যে যার দুষ্টু মিষ্টি সুন্দর মুহূর্তগুলো আমাকে রঙিন করে তোলে। তার হাসি, কান্না, দুষ্টামি তা আমি সব সময় উপভোগ করি, আর তার প্রতি আমার ভালোবাসা আরও দীর্ঘ হয় যখন সে দুষ্টামি করে। দুষ্টামির মুহূর্তগুলোকে আমি খুব ভীষণভাবে উপভোগ করি। তাকে নিয়ে আমি অনেক সুন্দর মুহূর্ত কাটাই যখন সে দুষ্টামি করে। দুষ্টামির মুহূর্তগুলোই মূলত মানুষের জীবনে স্মৃতি হয়ে থাকে, যে এই বা বাচ্চাকালে তুই এইটা করছিলি ওইটা করছিলি, যখন সে বড় হবে তাকে গল্প শোনানো যায়। তো দুষ্টামি মানেই বাচ্চা। সবাই ভালো থাকবেন।